হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। জীবনেও এই রেসিপিটার টেস্ট ভুলতে পারবেন না। ভেন্ডি আর ক্যাপসিকাম দিয়ে যদি এই রেসিপিটা বানান, এতটাই টেস্টি না, সবাই কিন্তু আপনাকে খাওয়ার পরে জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন, এত সুন্দর একটা টেস্টি রেসিপি। লুচি, রুটি, পরোটা সবার সাথে কিন্তু দারুণ জমে যাবে। আমি এখানে 500 গ্রাম মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো খুবই কচি। আমরা এগুলোকে ভেন্ডিও বলি, আবার ঢ্যাঁড়সও বলি। আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন। যাই হোক, এই কচি ঢ্যাঁড়সগুলো মাথার পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আবার বোটার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন, এগুলোকে আমি কেটে নিয়েছি। দেখছেন তো, কাটার কোনো ঝামেলাই নেই। একবারে গোছ করে ধরবেন, ধরে এইভাবে কেটে নেবেন। খুব তাড়াতাড়ি কিন্তু ভেন্ডিগুলো তাহলে কাটা হয়ে যাবে। ভেন্ডিগুলো সাইজটাও মাঝারি সাইজের ছিল, আমি তাই নিয়ে আর এগুলোকে পিস করলাম না, গোটা গোটা ভেন্ডিই রাখলাম। আমি একটা পাত্রের ভেতর এগুলোকে সব তুলে রাখছি। এইবারে আমি দুখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের ক্যাপসিকাম। এগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ভীষণই টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। গ্যারেন্টি দিয়ে বলছি, একবার বানিয়ে খেলে জীবনেও এর টেস্ট ভুলতে পারবেন না। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কাটছি। দেখুন কীভাবে কাটলাম, সরিয়ে রাখলাম। আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এই পেঁয়াজের খোসাটাও কেটে বাদ দিয়ে এটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নেব। ইচ্ছে করলে আপনারা এটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। মোট দুখানা পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। দেখুন, ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কেটে রাখা ঢ্যাঁড়স বলুন বা ভেন্ডি বলুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি। খুব বেশি ফ্রাই করতে হবে না, দেখবেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে মিনিট খানেকের মধ্যেই। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মিনিট খানেক নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের করে কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখেই মনে হচ্ছে ভেন্ডিটা একটু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। এমন করে রান্না করতে হবে যাতে ভেন্ডিটা গলে না যায়, একটু নরম হয়ে গেলেই হবে। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। ওই প্যানের ভেতরই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা চটপট করে উঠেছে যখন, একটু মানে ফ্রাই হয়ে গেছে, তখন আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যখন 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। টমেটো কুচিটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে।
পেঁয়াজি কাঁচা ভাবটা চলে গেছে যখন 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন। আমি লোতে রেখেছিলাম, পরে আবার হাই করে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। টমেটোটাও গলে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। 1/2 টেবিল চামচ চিনি দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। কাঁচা পাকা কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা ভেন্ডি আর ক্যাপসিকামটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে রেখেছি। আবারও 2 টেবিল চামচ জলের ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। লুচি, রুটি, পরোটা, পোলাও, ভাত যার সাথেই খান না কেন অসম্ভব টেস্টি। একটু লবণটা কম বলে মনে হচ্ছিল, টেস্ট করে দেখলাম, একটু লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি, খানিকটা কসুরি মেথিও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি। বললাম তো বন্ধুরা, এর টেস্ট কিন্তু জীবনেও ভুলতে পারবেন না যদি একবার আমার মতন করে এইভাবে ক্যাপসিকাম ভেন্ডি রান্না করে খান। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একেবারে ইউনিক রেসিপি আজকে তৈরি হয়ে গেল। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। একবার পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, দেখবেন বারে বারে কিন্তু তারা আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্যে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, কোনো ঝামেলাই নেই আর একঘেয়েমি একেবারেই নেই। ক্যাপসিকাম দিয়ে ভেন্ডির রেসিপি শুনেই তো অবাক হয়ে যাচ্ছেন, তাহলে একবার খেয়ে দেখুন। আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন দারুণ মজা করে সবাই খেয়ে নিয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।